আজকের একটু অন্যরকমভাবে আলু পোস্ত বানিয়েছি, আর সেই আলু পোস্ত রেসিপিটা চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি আলুগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে নিলাম। কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে আবারও একটুখানি জল দিয়ে ভিজিয়ে রাখলাম। কড়াতে কিছুটা পরিমাণ পোস্ত নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এটাকে একটু ভেজে নিতে হবে। আমার মতো পুড়িয়ে ফেলো না, আমি একটু বেশিই ভেজে ফেলেছি আজকে পোস্তটা, পুরো পোস্তটাই লাল লাল হয়ে গেছে। তারপরে পোস্তটা নামিয়ে নিয়ে কড়াতে সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে তারপরে দিয়ে দিলাম এর মধ্যে 5 ফোড়ন। 5 ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা ডুমো ডুমো আলুগুলো তুলে দিলাম। তারপরে আলুগুলো তুলে দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে ভাজতে ভাজতে চলো আমি পোস্তটা একটু অল্প লবণ দিয়ে শিলের মধ্যে বেটে নিই। এদিকে আলুগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে এলে পরিমাণ মতো লবণ গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে জল ঢেলে দেব, দিয়ে ঢাকনা লাগিয়ে দেব। তারপরে ঢাকা খুলে যখন দেখব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে কিন্তু ওই পোস্ত বাটাগুলো দিয়ে দিতে হবে। তোমাদের দেখে কি মনে হচ্ছে এটা পোস্ত বাটা না জিরে বাটা? আসলে আমি আজকের একটু পোস্তটা বেশি ভেজে ফেলেছি, তোমরা বেশি ভেজে ফেলো না। তো জল মরে গেলে একটু মাখো মাখো হয়ে এলে আলু পোস্ত একেবারে রেডি। তবে নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল অবশ্যই দিও, কারণ আলু পোস্ততে কাঁচা সর্ষের তেল অবশ্যই মাস্ট বি, দিতেই হবে, না দিলে ভালো লাগবে না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।